হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কোষ্ঠকাঠিন্যের জন্য ইসবগুলের ভুসি ভীষণ উপকারী, কিন্তু এটি স্বাদহীন হওয়ায় অনেকেরই খেতে ভালো লাগে না। ইসবগুলের ভুসিকে আরও সুস্বাদু আর আরও বেশি কার্যকর করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি, পাকা আমের রস আর ইসবগুলের ভুসির শরবত। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমের রস আর ইসবগুলের ভুসির শরবত তৈরি করার জন্য আমি একটি পাকা আম আর ইসবগুলের ভুসি নিয়েছি। এবার একটি বড় গ্লাসের 2/3 পরিমাণ পানি নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ ইসবগুলের ভুসি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 5 মিনিট রেখে দিচ্ছি। আমি আমটি টুকরো করে কেটে একটি ব্লেন্ডারে জারে নিয়েছি। এবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ব্লেন্ড করা আমের রসটা ইসবগুলের ভুসির সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আমি জাস্ট টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার ও স্বাস্থ্যকর আম আর ইসবগুলের ভুসির শরবত। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে ভীষণ উপকারী। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।